প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলের জন্যই একটি খুশির খবর রয়েছে, বিশেষ করে যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন তাদের জন্য সত্যিই বিশাল খুশির খবর। পশ্চিমবঙ্গের আমরা জানি যে এনআইএস ডিএলরা বর্তমান সময়ে খুবই বঞ্চিত এবং দ্বারস্থ সুপ্রিম কোর্টের। 2022-এ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কিন্তু এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ ইন্টারভিউতে করতে পারলেও তাদের কিন্তু প্যানেল প্রকাশ বা তারা চাকরি, এই দুটো জায়গা থেকে কিন্তু বঞ্চিত ছিল। তবে সেই দিন শেষ হয়ে এসেছে, হাইকোর্ট থেকে নতুন ধরনের আপডেট উঠে এলো। তাহলে আজকে 2022 রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় প্যানেল প্রকাশের যে ব্যাপারটা, সেটা নিয়ে আলোচনা হবে। 2022 পাস এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য খুশির খবর, তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কি না, এই দুটো বিষয় নিয়ে আজকের এই আলোচনা। এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা যখন 2022 রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত হয়, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা কেস করে যে কেন অংশগ্রহণের সুযোগ আমরা পাবো না। যে ক্ষেত্রে বিএড যাদের ছিল, সঙ্গে সঙ্গে ডিএলএড ছিল, সেক্ষেত্রে যদি তারা ডিএলএড দেখিয়ে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা কেন নয়? এক্ষেত্রে এনআইএস ডিএলএড পক্ষ হয়ে একটি রায় আসে, একটি অর্ডার আসে যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা যারা ডিএলএড কমপ্লিট আছে, তাদের চাকরির ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ কিন্তু দিতে হবে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা রেগুলার ডিএলএড আছে এবং এনআইএস থেকেও ডিএলএড করা আছে, কিন্তু এনআইএস ডিএলএড এর মার্কস বেশি থাকার জন্য এনআইএস ডিএলএড থেকে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছে বা দেখা যাচ্ছে 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের রেগুলার ডিএলএড রয়েছে। সেক্ষেত্রে তারা রেগুলার ডিএলএড দেখে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এজন্য পর্ষদকে বলা হয়েছে দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে। যদিও পর্ষদ জানিয়েছে যে পর্যাপ্ত সিট নেই, তারপরও হাইকোর্ট জানিয়েছে যে স্বল্প সংখ্যক সিট বা যে সিটই আছে না কেন, সেই সিটের মধ্যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য 2022 রিক্রুটমেন্টের দ্বিতীয় প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে যে সমস্ত এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা আমাকে ফোন করেছিলেন, আপনাদের দুঃখ আক্ষেপ জানিয়েছিলেন, তারা তাদের ডিএলএড করা আছে অনেকেরই, তারা কিন্তু 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণের সুযোগ কিন্তু পাচ্ছেন। এটা এক ধরনের খুশির খবরই বলা যায় যে বিএডদের যেভাবে সুযোগ দিচ্ছে, এনআইএস ডিএলএডদেরও সুযোগ দিচ্ছে, এটা ভালো বিষয়। তারপরে এখন বিষয় হচ্ছে যে 2022 যারা পাস করেছে এনআইএস ডিএলএড থেকে, তাদের কি হবে? তারা কি রিক্রুটমেন্টে বা অনগোয়িং প্রসেসে অংশগ্রহণের সুযোগ পাবে? তাহলে আপনাদের বলে রাখি, এক্ষেত্রেও সেম বিষয়, যারা এনআইএস দেখে ডিএলএড দেখিয়ে আপনারা পাস করেছেন অথচ আপনাদের রেগুলার ডিএলএড কমপ্লিট আছে, তারা কিন্তু 2022 টেটে যে অনগোয়িং বা আপকামিং যে ইন্টারভিউ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে পুজোর পর, সেই রিক্রুটমেন্টে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এনআইএস ডিএলএড থেকে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না, কিন্তু আপনাদের যদি রেগুলার ডিএলএড করা থাকে, তাহলে অবশ্যই আপনারা 2022 যে রিক্রুটমেন্ট, এখানে 23ও ইনক্লুড হতে পারে, সেক্ষেত্রে আপনারা অংশগ্রহণের একটা সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে বলা যায় যে কিছুটা হলো এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের একটা খুশির খবর। কেননা অনেকেই বলছিলেন যে দাদা, আমার তো রেগুলারও ডিএলএড করা আছে, সেক্ষেত্রে আমি অংশগ্রহণ করতে পাবো কি না? অবশ্যই অংশগ্রহণ করতে আপনারা কিন্তু পারবেন। এবার দুটো বিষয় আপনাদের জানিয়ে রাখি। এই দুটো বিষয় তো গেল আমাদের। দুটো বিষয় হচ্ছে, আগেও বলেছি, এখনও বলছি যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য ভালো খবর আসবে। কখনোই বলিনি যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা জিততে পারবে না, এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কিছু হবে না। আজও বলছি, আগামীতেও বলবো যে না, এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য ভালো কিছু আসবে। এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ কিন্তু পাবে। আমরা জানি ট্রান্সফার পিটিশনের শুনানি রয়েছে 23শে সেপ্টেম্বর। সেখানে এতদিন এনসিটি কিছু কিন্তু বলেনি, যদিও সুপ্রিম কোর্ট একটা জায়গা রেখেছিল যে এনসিটি যদি চায় তাহলে তার মতামত কিন্তু দিতে পারে।
সেক্ষেত্রে একটা আর্গুমেন্টের মধ্যে দিয়ে এনআইডিএলএড শিক্ষার্থীদের ভ্যালিড করা যেতে পারে যদি এনসিটি চাই। তাহলে এনসিটি এই যে যাদের পার্টি করা হয়েছিল এনআইডিএলএড, এনআইএস ডিপার্টমেন্ট, তারপরে এনসিটি, এমএসআইডি, তো তাদের মধ্যে এনসিটি তো আগেই ওকালতনামা জমা দিয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে 23শে সেপ্টেম্বর তাদের যে বক্তব্য সেটা অবশ্যই রাখা হবে। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এনআইএস যে ডিপার্টমেন্ট আছে তারাও কিন্তু ওকালতনামা জমা দিয়েছে, তাদের পক্ষ থেকেও বক্তব্য কিন্তু 23শে সেপ্টেম্বর ট্রান্সফার পিটিশনে রাখা হবে। এতদিন এনসিটি, এমএচআরডি, এনআইএস ডিপার্টমেন্ট, রিপাবলিকেশন ডিপার্টমেন্ট সবই কিন্তু গা ছাড়া দিয়েছিল, কোনো ধরনের কোনো পদক্ষেপ কিন্তু নিচ্ছিল না। সেক্ষেত্রে এনআইডিএলের শিক্ষার্থীরা হতাশার মধ্যে ভুগছিল, তারা তাদের সময় এখনও গুনছে, যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে যে কি হবে, কি হতে চলেছে, পাশ করার পরে আমরা এই সার্টিফিকেটের জন্য বঞ্চিত হয়ে যাব, আমরা অংশগ্রহণের সুযোগ পাবো না। চাকরি সে পরের কথা, আগে তো অংশগ্রহণের সুযোগ পাই। তাহলে আপনাদের বলে রাখি, আপনাদের 23শে সেপ্টেম্বর কি আপডেট আসছে সেটা কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য একটা মূল বিষয়। তবে পশ্চিমবঙ্গে এনআইডিএলের শিক্ষার্থীরা যারা রেগুলার ডিএলএড করেছে তারা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, এটা সত্যিই একটা ভালো খবর। অনেক এনআইডিএলের শিক্ষার্থী যারা রেগুলার ডিএলএড করেছে তারা অংশগ্রহণের সুযোগ পাবে, তারা চাকরি পাবে, এটা সত্যি এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য আমার মতে ভালো খবর। এছাড়া আপনাদের যদি কোনো জিনিস জানার থাকে, কোনো বিষয় জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, বলবেন, আপনাদের সমস্ত ধরনের উত্তর কিন্তু দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। তাহলে আপনাদের এই যে সুপ্রিম কোর্টের যে আপডেট, আমাদের ট্রান্সফার পিটিশনে সে আপডেট দিলাম। রিভিউ পিটিশন এখনও আমাদের নষ্ট হয়ে যায়নি, রিভিউ পিটিশন রয়েছে, রিভিউ পিটিশনের ডেট দেয়নি, তবে এ মাসে ডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক 23শে সেপ্টেম্বর এনসিটি, এনআইএস ডিপার্টমেন্ট তাদের কি বক্তব্য রাখে। তাদের বক্তব্যের ওপর 14 লাখ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এনআইডিএল এর সম্পর্কিত সমস্ত ধরনের